একটি কাজ শুরু করব। তো আমরা দেখা যায় স্বাভাবিকভাবে, যেহেতু আমরা মুসলিম সমাজের লোক, আমরা এটা একটু হলেও চেষ্টা করি যে ইসলাম এটাকে কিভাবে সমর্থন করেছে। কিন্তু যখনই আমরা জানতে পারি যে আমি যেইভাবে আমার কাজটাকে নিয়ে এগুচ্ছি, ইসলাম ওইভাবে এটাকে সমর্থন করছে না, এটার পদ্ধতিটা হচ্ছে ভিন্ন, তখন আপনি কি বললেন? যে একজন ফতুয়া দিল আপনাকে যে আপনি তো এই কাজটা করছেন, এই কাজটা ঠিক না। তখন আপনি কি বললেন? রাখো তোমার ফতুয়া। এরকম ফতুয়া কত শুনলাম। মানে অর্থাৎ আপনি কি করলেন? এই যে একজন ব্যক্তি কোরআন ও হাদিসের আলোকে আপনাকে একটি বিষয় জানালো যে আপনার জন্য উচিত ছিল কোরআন ও হাদিসের আলোকে যে এই কাজ থেকে একটু পিছিয়ে এসে অন্যভাবে যাওয়া, কিন্তু আপনি জানেন যে এইভাবে গেলে আপনার লাভটা একটু বেশি হবে। তাই আপনি কি করলেন? শরীয়তের একটি যে ফতুয়া যে দিল, সেই ফতুয়াটাকে আপনি সরাসরিভাবে হাসি তামাশা বানায় ফেললেন। রাখো তোমার ফতুয়া। এরকম ফতুয়া কত শুনছি, কত মানুষে দিল। মানে আপনি একেবারে কোরআন ও হাদিসের বিষয়টাকে অস্বীকার এবং হাসি তামাশা বানায় ফেললেন। তো যখন কোনো ব্যক্তি এইভাবে শরীয়তের বিষয়গুলো অকাট্য হোক কিংবা অকাট্য ছাড়া হোক কিংবা ছোট থেকে ছোট বিষয় হোক, কেউ যখন ওই বিষয়গুলোকে হাসি তামাশা করে ফেলে, তখন সাথে সাথেই তার ঈমানটা চলে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দিক। যে যার ভিতরে আমরা তো স্বাভাবিকভাবে দুনিয়াতে চলাফেরা করি, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, এগুলো আমাদের অন্তরের ভিতরে থাকবে, এটা স্বাভাবিক, এটা একদমই স্বাভাবিক। কিন্তু সেই বিষয়গুলো যদি আমাদের অন্তর থেকেই চলে যায়, সেই বিষয়গুলো যদি আমাদের কাজকর্মের সাথে সাথে যদি আমাদের অন্তরটাও পরিবর্তন হয়ে যায়, তাহলে তো আমরা সেই যে ঈমানের যে বড় দৌলত, আমরা যে মৃত্যুর সাথে সাথে যে ঈমানের যে বড় দৌলতটা আছে, সেই দৌলতটা আমরা একটি খেলতামাশা এবং অযথার কারণে একেবারে নিমিষেই হারিয়ে ফেলব। আমাদের সারা বছরের যে ইবাদত, সারা জিন্দিগির যে ইবাদত, এই ইবাদতটা বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না যখন এই 60 বছর ইবাদত করার পরে 61 বছরের মাথায় গিয়ে যখন আমি শরীয়তের কোনো একটি বিষয় নিয়ে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলি, তখন আমার এই 60 বছরের যে ইবাদত ছিল, ওই ইবাদত ওই শুধুমাত্র একটি কথার কারণে আমার সারা জিন্দিগির আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে এই শরীয়তের প্রত্যেকটা বিষয়কে ভালোবেসে মোহাব্বত করে অন্তরে যেন বসিয়ে নিতে পারি, এবং আমাদেরকে যখনই বলা হবে যে এই কাজটা হচ্ছে অন্যায়, এটা শরীয়তের বিরোধী, তখন যেন আমাদের অন্তরটাই এমন হয় যে আমাদের অন্তরটাই বলে যে আসলে এটা আমার জন্য উচিত না, এটা আমার জন্য করাটা উচিত না। অর্থাৎ যে আমার যেই অনুভূতি এবং অনুশোচনা, এই জিনিসটা যেন ঈমানের উপর জিন্দা থাকে, যে আমি যেই কাজটা করতেছি এটা ইসলামে সমর্থন করে না, এটা আমার জন্য উচিত না, এই অনুশোচনা যেন আমাদের অন্তরে জিন্দা থাকে। এটার নামই হচ্ছে ঈমান। যে আপনার অন্তর আপনার সাক্ষী দেবে ইসলামের প্রতি, যে আপনার অন্তরটা ব্যথিত হবে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি বলবেন যে আহা আমি যে এই ছোট্ট একটি কারণে নামাজটা ছেড়ে দিলাম, আহা, আপনার অন্তরটা এইভাবে ব্যাকুল হয়ে থাকবে। তো আমাদের মানসিকভাবে চলার ক্ষেত্রে সব সময় সর্বদা কে কি বলল না বলল এটার প্রতি গুরুত্ব না দিয়ে আমরা আমাদের অন্তরকে খেয়াল রাখবো, যে আমার যে প্রত্যেকটা ইসলামের বিষয়গুলো সামনে আসলে, কুফরের বিষয়গুলো সামনে আসলে আমার অন্তরটা সেটা কিভাবে মোকাবেলা করে। যে আমার অন্তরটা কি বলে যে কুফর এবং গুনাহের কাজ দেখলে চলো, ছুটে চলো, যে চলতেই থাকো, গুনাহের কাজ তো চলতেই থাকো, নাকি আমার অন্তর বলে না এটা আমার জন্য করা উচিত না, কিন্তু আমার বাধ্যকতা কোনো কারণবশত করতে হচ্ছে। এই অন্তরটাকে নিজেকে নিজে পরীক্ষা করে নিতে হবে। তাই আপনাদের সকলের প্রতি উচিত যে এটার জন্য সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে যে আমাকে এই সময়টাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই জিনিসটা আপনার অন্তরে বসিয়ে নেওয়া, যে আমাকে এই মুহূর্তেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তা আপনার প্রত্যেকটা কাজ আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষটায়, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের
প্রত্যেকটা ঘরের, প্রত্যেকটা যুবকের এবং প্রত্যেকটা বৃদ্ধ মানুষের অন্তরটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দেন যেন গুনাহের কাজ দেখলে যেন তাদের ভিতরে আফসোস পয়দা হয়ে যায়, গুনাহের কাজ দেখলে যেন তারা বিরত থাকার প্রতি একটা স্বইচ্ছা জাগ্রত হয়ে যায়, এবং যখনই কোনো আমলের কাজ দেখবে, নেক কাজ দেখবে, সেখানে যেন কে কার আগে এগিয়ে আসবে এটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের প্রতি বসিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন হৃদয় সকলকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।